गुड मॉर्निंग बंधुरा नतून एक दिन नतून एक सकाल सकाले टिफिन करते बসে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা, সবার দিন ভালো কাটুক। এখানে যে বর্মশাই যাবে কাজে, সেই জন্য আলু চচ্চড়ি করছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর একটু লুচি ভাজবো। দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, যে জল দিয়ে দেবো এবার একটু। এখানে আলু চচ্চড়িটা কত মাসে খেতে ভালোবাসে, সেই জন্যই করছি। সকালে সব বাসি কাজ হয়ে গেছে, জামা কাপড় কাচা থেকে মানে যা যা করি আর কি, তো সব করা হয়ে গেছে। ওগুলো করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর আসলাম এদিকে খাবার করতে। এই যে আটাটাও মাখা কমপ্লিট। তো তোমরা সবাই কি করছো? আমার একটু শরীরটা খারাপ, এদিকে আবার মনটাও ভালো নেই। কিন্তু মন ভালো নেই তো কি, তার মধ্যেও সব কাজ করতে হবে, কাজ তো আর কেউ করে দেবে না। এই জন্য চলে আসলাম কাজ করতে নিজের। এই দেখো আলু চচ্চড়ি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখতে হয়েছে। কর্তমশাই ঝোল ঝোল খাওয়া পছন্দ করে না, তার জন্য। আর লুচিটা ভেজে নেব। সকালের খাবার খিদে লেগে গেছে, এগুলি তরকারি করছি। কোথায় গেছে বয়রায়? কি করতে? কিসের? ও, কি দিয়েছিস? একা গেল? তুইও যেতে পারতিস। তাও ঠিক। অমনা কই? হ্যাঁ, পড়ে গেছে, তোলো। সব পড়ে গেছে, তোলো। মানে মেয়েকে মুখ টুক ধোয়াবো, সবে ঘুম থেকে এখন উঠলো। আজকে একটু অনেকটা বেলা পর্যন্ত মেয়ে ঘুমিয়েছে। কাল যেহেতু অনেক রাতে আমাদের শোয়া হয়েছে, কালকে কন্যাযাত্রী যেতে হয়েছিল, তো অনেকটা দূর। বাড়ি আসতে আসতে প্রায় 2:30 বেজে গেছে। তো সবাই, বরমশাই একটু আগে ঘুম থেকে উঠলো, মেয়েও একটু আগে উঠলো। বরমশাই স্নান করে পুজো দিয়ে গেল হচ্ছে বাজারে। আমার তো তা না, আমার টাইম টু টাইম সব করতে হয়। যত যাই হোক, মানে প্রথমত মন তো ভালোই নেই, দ্বিতীয়ত শরীরটাও ভালো নেই। মন ভালো নেই, আর 2-3 দিন হলো কিছুই ভালো লাগছে না। কিন্তু সময়ের সাথে তো মানে ভালো লাগুক না লাগুক, যাই হোক না কেন, আমার তো আমার কর্ম করতেই হবে।
তো সেই জন্য আমার কর্ম করতে আমি বসে পড়েছি, কি আর করব, কিছু করার নেই। মন মনের জায়গায়, কর্ম কর্মর জায়গায়। দেখা যাক, মনে হয় মাছ নিয়ে আসবে, দেখি কি নিয়ে আসে না নিয়ে আসে। বন্ধুরা, দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়লাম। কর্তামশাই আজকে ফার্স্ট টাইম একটা নতুন জিনিস এনেছে, যেটা আমার খুবই পছন্দের। আমি দেখেছি বাজারে গেলে না আমার পছন্দটা মাঝে মাঝে আনার চেষ্টা করে বা আনেও। তো আমি আগে কোনো দিন অবশ্য রান্না করিনি, কিন্তু অন্যে রান্না করেছে, আমি সেটা রান্না করাটা খেয়েছি, বাট আমি রান্না করিনি। তো সেটাই আজকে এনেছে আমার কর্তামশাই। তো সেটাই আজকে ফার্স্ট টাইম আমি রান্না করব। মধ্যবিত্ত মানুষের তো আর দামি জিনিস খাওয়ার কোনো ক্ষমতা দেয়নি ভগবান। তো ওই জন্য এটা, এই যে তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, ভেটকি মাছের কাটা এনেছে, যেটাকে আমি মাংসর মতন করে রান্না করব ছাক্কা তেলে ভেজে নিয়ে। এটা খেতে খুব দুর্দান্ত লাগে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কতটা ভালো লাগে। মাংসর মতন করে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তো সেটাই এনেছে, ওটাই আমি মাংসর মতন করে করব। আর করব মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। মুড়ি ঘন্টটা বরমশাই ভীষণ ভালোবাসে, তো ওর জন্য সেটা বানাবো। আর বেগুন ভাজা করব। তো মাছগুলো আগে একটু ভালো করে বেশ ছাকা তেলে ভাজতে হবে, তো ভেজে নিই। এ দেখো, আর একবার দিয়ে দিলাম, আর ভাজার পরে এরকম হবে। এটা কিন্তু অনেক মাছ থাকে, ভেবো না শুধুই কাটা। যারা যারা এটা খেয়েছে তারাই একমাত্র জানবে। তো এটা ভেজে নিয়ে তারপরে বসিয়ে দেবো। আর মাছের মাথাটা এরকম মুড়ি ঘন্টতে মাছের মাথা করবো, তো মাছের মাথাটা আমার ভাজা কমপ্লিট। সব মানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আমার খুব পছন্দের, মানে আমি ভীষণ ভালো খাই বেগুন ভাজা। বেগুনে যাই দাও না কেন আমার খেতে ভীষণ ভালো লাগে, এমনি কোনো কথা হবে না। তো এটাই ভাজা করছি। এটা করে তারপর মাছটা আগে করে নেবো, তারপরে মুড়ি ঘন্টটা বসাবো। এদিকে উনুনে ভাত করতে হবে। আমি যে তোমাদের বললামই যে আমার শরীর মন দুটোর একটাও এখন আপাতত ভালো নেই, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, যে রান্না টান্না করে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু করে শুয়ে থাকবো। মানে একদম কোনো কিছু না সংসারে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, হচ্ছে মানে কোনো কথা বলতে ইচ্ছা করছে। তোমরা তো দেখছো যে ভিডিও আমি ঠিক মতন দিচ্ছি না, টাইম টু টাইম যেটা আগে করছিলাম সেটাও করছি না, মানে না দিলে নয়, মানে আমার আইডিটা তাহলে খারাপ হয়ে যাবে, ওই জন্য বাধ্যতামূলক আমাকে দিতে হচ্ছে। মানে আমি এটাও দিতাম না এখন এই মুহূর্তে, মানে কিছুই আমার ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। মাথাটা ব্যথা করছে, শরীরটার মধ্যে কেমন হচ্ছে, মানে কিছুই ভালো লাগছে না। তো চলো আগে বেগুনগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা যখন বসাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বেগুন ভাজা কে কে ভালো খাও অবশ্যই কমেন্টে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, মাছ মানে রুটি দিয়ে বলো, লুচি দিয়ে বলো বা ভাত দিয়ে, আমার বেগুন ভাজা হলে আর কিছু লাগেই না। তো বড়মশাই জন্য না বেগুনটা খুব নিয়ে আসে, যখনই হোক না কেন, দাম বেশি হোক চাই কম হোক, নিয়ে আসে আমার জন্য, কারণ জানে যে আমি মাছটা ভালো খাই, তার জন্য। সরি, মাছ না, বেগুন ভাজাটা ভালো খাই, তার জন্য নিয়ে আসে। তো মাছের ঝোলটা এবার বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো মশলা। এখানে মশলা করেছি আমি জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, আর হচ্ছে তোমার কী বলে গরম মশলা, এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে কষাবো অনেকটা টাইম ধরে। এই দেখো,
এটাকে হলুদ দিয়ে অনেকটা টাইম ধরে কষাতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মিক্সার দিয়ে জল দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেবো একটা টমেটো, গোটা টমেটো। টমেটো না দিলে এগুলো খেতে ভালো লাগে না, এই জন্য একটা টমেটো দেবো। কি দেবো? জিরে। তারা এবার দেবো হলুদ দিয়ে অনেকটা সময়, মানে মশলা দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এটা কষাবো। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন। এই যে নুন দাঁড়া দিচ্ছি। এই দেখো মশলা দিয়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিচ্ছে। কাটু হোক, পুরো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জল, আমার মতন জল দেবো। এইটা কিন্তু খুব ঝোল ঝোল হয় না, তাই জল অল্প দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। কালারটা কি সুন্দর এসছে, ঠিক আছে। একটু তারপরে কাঁটাগুলো দেবো। এই যে ঝোল একদম ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাথাটা কত বড় ভগবান, হবে তো সব। এটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। অনেকে হয়তো হাসবে যে এ মা, এ আবার খাওয়া যায়। হ্যাঁ যায় বন্ধুরা, একদিন করে খেয়েও বাড়িতে, বুঝতে পারবে কতটা টেস্ট হয়, কতটা খেতে সুন্দর হয়। কারণ আমাদের মতন মানুষের, গরিব মানুষের তো আর ভেটকি মাছ 1200-1500 টাকা করে কিনে খাওয়া সম্ভব না, তার জন্য। ঠিক আছে, তো আমার তো ভালো লাগে এবং আমি খাই এবং আমার কর্তামশাইও খাই। চলো এটা এবার ফুটুক, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মুগ ডাল সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ফোটানো কমপ্লিট, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। এবার এটাকে মেন যেটা করার সেটা করব। তার জন্য আমি আর সেদ্ধ বা এরকম ফোটানো এগুলো কোনো কিছুই দেখাইনি তোমাদের সাথে। এইবার যেটা যেটা করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আবার আমার বড়মশাইয়ের ভীষণ পছন্দের, মানে খুব ভালো খায়, তো সেই জন্য তার জন্য করছি। এ দেখো গাছের থেকে খানিকটা ধনেপাতা তুলে নিয়ে এসেছি। আর এই দেখো পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো, এই দেখো কেটে নিয়েছি। এগুলো কিন্তু সব ডালে যাবে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, যতটুকু আমার দরকার ততটুকু তেল। তেলটা ভালো মতো গরম হতে দেবো। সে আমার পছন্দর জিনিস নিয়ে আসে, আমারও তো উচিত তার পছন্দের খাবারটা করা, না? তাই প্রায় দিন অবশ্য তার পছন্দেরই করি। আমার পছন্দের খুবই আমি কমই করি, কারণ আমার ভালো লাগে না ছেলে মেয়ে বা স্বামী বা যেই হোক তাদের পছন্দের রান্না প্রত্যেক মেয়ে করতে ভালোবাসে বা করেও। তো আমিও তারও ব্যতিক্রম কিছু নই।
কর্তামশাইয়ের পছন্দের। এখন তো মেয়ে ছোট, মেয়ে তো তোমার হচ্ছে ভাত খায় না, ও দুধটাই খাই। তো দুধ ভাতটা খাই, তাও অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। ও এখনও পছন্দ বিষয়টা অতটা বোঝে না। তাও ওই যে ওর বাবাকে মাঝে মাঝে বলবে, বাবা বাবা মাছ আনো, মাংস আনো, ওইটা একটু বেছে বেছে অল্প অল্প, তাও খুব যে খাই তাও কিন্তু না, খাই। তো যাই হোক, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার বেশ খানিকটা জিরে আমি এতে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। এগুলো ফোড়নগুলো ভালো করে ভাজতে হবে আগে। কর্তামশাই মাথাটা এনেছিল মেনলি আমার জন্যে। আমি মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করি। তো অনেক বড় মাথাটা, প্রায় 2.5-3 কেজি মাথাটা, 2.5 কেজি বললো মনে হয়। তো সেই মাথা ভাঙতে গিয়ে আমার হিমশিম খেতে হয়েছে, একদম পুরো হিমশিম। তো সেই জন্য আমি বললাম যে এই মাথা আমি রান্না মানে মশলা দিয়ে আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকম আমি করতে পারবো না। এক কাজ করি, ভেঙে ভেঙে আমি ইয়ে করে ফেলি, ডাল করে ফেলি। তো সেটাই করছি। কত বড় মাথা, এত বড় মাথা যেটা রান্না করা কষ্টখানি বিষয়, তোমরাই বলো। অনেকটা কষ্ট, অনেকটা, আমি তো তাই মনে করি। তো আগে মাথাটা একটুখানি ভেজে নিই আরেকটু। দেখো মাথাটা আর এর থেকে বেশি আমি ভাঙতে পারলাম না। তো যাই হোক, এটাকে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ, আর হচ্ছে রসুন, আর হচ্ছে টমেটো। এবার দিয়ে দেবো একটু মশলা, এখানে হচ্ছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা। এটাকে ভালো মতো একটু কষাবো, কষতে দেবো আর কি। নুন হলুদ দেবো। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেবো, যেহেতু ডালে আমার হলুদ দেওয়া আছে। দেখো অল্প একটু নুন দিলাম, অল্প করে দেবো হলুদ। এটাকে ভালো মতো কষতে দেবো। এই দেখো পুরো আমার মাথাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ডাল,